বন্ধুরা, আজকে সাবু দিয়ে একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 1 কাপ সাবু নিয়েছি। সাবুটাকে ভালো করে দিয়ে ততটা পরিমাণে জল দেব যেটাতে সাবুটা ভিজেও যাবে এবং ঝরঝরে থাকবে। দেখুন আমি যেরকম আপনাদের দেখিয়েছি। এটা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের পরিমাণ বেশি দিতে পারেন বা কনডেন্স মিল্কও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এরকম বলের আকারে যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণভাবেই মাখতে হবে। এরপরে এই মিশ্রণটার থেকে আমি ছোট ছোট করে বলের আকারে গড়ে নিয়েছি। তবে এই বলটাকে একটু ছোটই রাখবেন, খুব বড় করবেন না। আমার সবগুলো বল গড়া হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে 1/2 লিটার মতন দুধ নিয়েছি এবং এই দুধেও আমি 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়েছি। আপনারা এখানে গুঁড়ো দুধের পরিমাণ বেশি কম করতে পারেন বা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়েছি 1/2 চামচ চিনি। আপনারা কনডেন্স মিল্ক দিলে চিনির পরিমাণ কম দেবেন, তবে চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। চিনি ভালো করে আমি গুলিয়ে নিয়েছি এবং যেই দুধটা ফুটতে আরম্ভ করেছে আমি তার মধ্যে বলগুলোকে ছেড়ে দিয়েছি। একটুখানি ফুটে গেলেই বলগুলোকে আলাদা আলাদা করে সুন্দর করে হালকা হাতে নাড়াচাড়া করে দেবেন। দেখুন এইভাবে ফুটে গেলে বলগুলো ভেসে উঠবে, তখনই বুঝবেন কিন্তু আপনার বলগুলো সুসিদ্ধ হয়ে গেছে। আস্তে করে নেড়ে দিন, দিয়ে আবার একটু ফুটিয়ে নিন। ভাঙবেও না, কোনো চিন্তা নেই। এবার আমি এটা বলগুলো হয়ে গেছে, আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি। আপনারা এইভাবেও খেতে পারেন, কিন্তু আমি এখানে একটু ফালুদা, উইকফিল্ডের ফালুদা ছিল আমার কাছে, ওটা দিয়ে এই রেসিপিটাকে কমপ্লিট করব। আমি এখানে 2 চামচ ফালুদা নিয়ে নিয়েছি এবং এখানে মোটামুটি 3 কাপ মতন দুধ দিয়েছি। এই ফালুদাটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিনিট 10 লাগে এটাকে ফুটতে, ফালুদাটা রেডি হতে। ততটা সময় আমি এটাকে তৈরি করে নিয়েছি। করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করেছি। ঠান্ডা করার পর আমরা এটাকে বলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। আমি আগেও বলেছি যে বল শুধু এইভাবেই রান্না করেই আপনারা খেতে পারেন, ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে, অথবা আমার মতন এরকম ফালুদা দিতে পারেন, অথবা আপনারা এখানে কাস্টার্ড দিয়েও খেতে পারেন। কাস্টার্ড বানিয়ে এর সঙ্গে মিশিয়ে দেবেন, দিয়েও খাবেন। রেসিপিটা ভীষণ সুস্বাদু হয়। আমি এখানে ভালো করে ফালুদাটা মিশিয়ে নিয়েছি বলগুলোর সাথে। এরপর আমি ড্রাই ফ্রুটস রেখেছি। আপনারা যেভাবে যেরকম খুশি ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি এখানে কাজু, আমন্ড আর কিশমিশ দিয়েছি। এখন আমের সিজন, আপনারা এর উপরে আম দিয়েও খেতে পারেন বা যে কোনো ফল আপনারা এর সাথে ব্যবহার করতে পারেন। দিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি। 2-3 ঘন্টা হয়ে গেলেই দেখবেন এটা সুন্দর সেট হয়ে যাবে। বন্ধুরা, করে রেসিপিটা বানিয়ে খান। খেয়ে কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।